রকেট লঞ্চার যেটা আসছে আর কি, যে গাড়িটা আসছে সেই ব্যাপারেও কিন্তু সামরিক অভিযান দুঃসাধ্য। 1965 রাজ্যপাল, কলকাতা পুলিশে কর্মরত সকলে এখানে রয়েছেন। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে আমাদের ভারতের যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল, এই জন্য সারা ভারতবর্ষে এই দিনটা কিন্তু মহা সমারোহের সাথে পালিত হয়, আমরা সবাই জানি সেটা। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে রেড রোড চত্বর। রেড রোডে আমি আবার দুর্গাপুজোর পর আসলাম। একদম রেড রোড চত্বর কিন্তু সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ চারিদিকটাতে। একটু পরেই বিভিন্ন ভিভিআইপিসরা আসবেন এবং এখানে রিপাবলিক ডে উপলক্ষে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছর যে কুচকাওয়াজ হয় সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং প্রচুর সাধারণ মানুষজন কিন্তু ওই দিকে আসেন এবং প্রচুর সিটও এই মুহূর্তে ফাঁকা রয়েছে। ঠিক আছে, তো আমার সিটটা ওই দিকে রয়েছে। আমি ওখান থেকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, মানে রেড রোডে, কলকাতার রেড রোডে কিভাবে এই কুচকাওয়াজটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সেটা এই বছরটা দেখাবো। এর এন্ট্রি গেট বেশ কিছু রয়েছে, ওইদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। মানে দুর্গাপুজোর কার্নিভালের সময় যেমনটা থাকে আর কি, সেরকমটা যারা এসছো তারা জানো ব্লক ভাগ ভাগ করা রয়েছে আর কি। এটা হচ্ছে পুরো রেড রোডটা, পুরো চারিদিকটাতেই ভারতের জাতীয় পতাকা দিয়ে এভাবে সাজানো হয়েছে। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিভিআইপি জোন। ঠিক আছে, এখানে সকলে আসবেন, যারা ভিভিআইপিস তারা কিন্তু আসবেন এখানে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই কুচকাওয়াজ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে ফুল দিয়ে, ফুলের টপ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা। 75তম প্রজাতন্ত্র দিবসের জন্য যে আজকে যে শিডিউল, প্রোগ্রামের যে শিডিউল এটা দেওয়া হয়েছে। এখানে কি কি মানে আজকে কি প্রোগ্রামে কি শিডিউল রয়েছে টোটাল কিন্তু এখানে লেখা রয়েছে। এই হচ্ছে তার ইনফরমেশন, মানে কোন কটার সময় কি কি হবে এখানে সব কিছু লেখা রয়েছে। 10:30টার সময় প্রোগ্রাম শুরু হবে, তারপরে কি কি হবে, কারা কারা অংশগ্রহণ করবেন, মোটামুটি সবই এখানে এই টোটাল বিষয়টার মধ্যে কিন্তু লেখা রয়েছে। ধীরে ধীরে সমস্ত ভিভিআইপিদের যে গাড়ি সেগুলো কিন্তু ঢুকছে, আর্মি থেকে শুরু করে নৌসেনা সকলের গাড়ি ঢুকছে। আর এই জায়গাটা এরকমভাবে সাজানো, মানে এই যে জায়গাটা দেখছো এরকমভাবে সাজানো, এবং সকলে চলে এসছেন যারা কুচকাওয়াজ করবেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই। 10:30 বাজতে যায় ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রেড রোডে তিনি আসছেন, তার আগে এই যে এইভাবে কিন্তু ব্যাপারটা পুরো সাজানো। Kolkata is truly a city of cross-culture splendors. You visit any corner among the boats on arrival. রাজ্যপালের গাড়ি ইতিমধ্যেই গেল। National anthem will be played. You are all requested. আর এই মুহূর্তে কিন্তু সকলে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছ সকলে। উপর থেকে দেখো, হেলিকপ্টার থেকে ফুল ছোড়া হচ্ছে, কি দারুণ দৃশ্য। ওয়াও, অসাধারণ অসাধারণ। পুরো রেড রোড চত্বরটা, মানে রাস্তাটা দেখো কত সুন্দর গোলাপ ফুলে ভরে গেল। শুরু হয়ে গেল 75তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কুচকাওয়াজ এই রেড রোডে হয়ে থাকে। প্রথমে দিল্লি, তারপর কিন্তু কলকাতা। State of the art, indigenously produced by DRDO. There are 2 pods in each launcher with capacity to fire 12 rockets in one salvo in 44 seconds. Maximum range is 37.5 kilometers. This war equipment enhances the firepower of our army. আমার এগুলো দেখতে দারুণ লাগে, মানে সবসময়ের জন্যই ভীষণ ভালো লাগে দেখতে। And 20 commendation card. দেখতে পাচ্ছি এগিয়ে আসছে আরো একটি অসাধারণ সমরসম্ভার 300 mm স্মার্ট প্রদর্শন করছে 1H-12 রকেট রেজিমেন্ট। অত্যাধুনিক মাল্টি রকেট লঞ্চার সিস্টেম স্মার্ট
12টি ব্যারেল থেকে ক্রমাগত আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে টর্নেডোর ভয়াবহতা তৈরি করে এই রকেট লঞ্চার যেটা আসছে আর কি, যে গাড়িটা আসছে সেই ব্যাপারেও কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডটা শুনতে পাচ্ছ। যে কোনো বন্ধুর পথে এগিয়ে যেতে পারে 90 কিলোমিটার গতিতে। অভিযোগ জানাচ্ছেন নাইট সুবেদার মুরশিদ আনসারী। Multi-barrel rocket launcher SMART weighting system of 181 rocket. এই অরিজিনাল জিনিসগুলো একদম কাছ থেকে দেখবো, এটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। Highly mobile, rapid fire, surface to surface, free flight rocket system. The system is mounted on top-notch chassis. Can fire up to a range of পরবর্তী যে গাড়িটা সেটা আসছে ধীরে ধীরে। এই গাড়িগুলো পুরোপুরি যে যুদ্ধের সময় ব্যবহার করা হয়। 30 কিলোমিটার দূরত্বে গোলা নিক্ষেপ করতে পারে। চিনুক হেলিকপ্টার তুলে সরাসরি নিয়ে 30 কিলোমিটার গতিবেগে গোলা নিক্ষেপ করতে পারে এই যে গাড়িটা। অভিভাবক জানাচ্ছেন নাইট সুবেদার দুর্গেশ শাহী। M777 Alpha 2 ultra light howitzer of 302 medium regiment. Led by Night Subedar Durgeshwari. এই যে এগুলো দেখতে পাচ্ছ রকেট gun system can fire various types of ammunition up to a range of approximately 300 mm March MLRS. These guns can be heavy lifted or by Air Force transport. এই জিনিসগুলো একমাত্র এই দিনগুলোতেই দেখতে পাওয়া যায়, এই বিশেষ দিনগুলোতে। বিমান বিধ্বংসী কামান। আচ্ছা, পরবর্তী যে 3.5 কিলোমিটার এখানে বিমানটা আসছে, এখানে বিমান একটা রয়েছে, ধ্বংস করে দেয়। অভিভাবক জানাচ্ছেন বিমানটাকে নিয়ে আসা হচ্ছে কিন্তু পুরোপুরি এই গাড়িটার দ্বারা। Guns led by Night Subedar Sanjay Yadav of 26 Agat Regiment. These guns can fire 300 rounds in a minute at a range of 3.5 kilometers. The guns can move 360 degrees and can be fired manually and also by remotely controlled fire control radar. Very effective against low-level targets like drones. দারুণ একটা ব্যাপার, এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছি এটাই একটা বড় ব্যাপার। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে দৃষ্টভঙ্গিতে। কুচকাওয়াজের পরবর্তী যে অংশ সেটা কিন্তু আছে পদাতিক বাহিনী। আমি ভাষ্যকারের গলায় শুনলাম পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। One of the oldest infantry battalion of our army, a recipient of 3 Victoria Cross, gallantry decoration of the British Indian Army. The battalion earned 11 battle honors and field honors. The battalion raised 20 awards as it was raised at Ahmedabad 1886. এই জায়গাটা এগুলো আমরা টিভিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি। একই সাথে পা, একই সাথে হাত, সবকিছু কিন্তু মুভ করছে। One of the finest bronze band of our army. कदम कदम बनाए जा, खुशी के गीत गाए जा. In the lead is Night Subedar Santosh Kumar Pandey and Night Subedar Tamanna Tahar. এগিয়ে আসছে 59 আর্টিলারি ব্রিগেড। আর্টিলারিকে বলা হয় গড অফ ওয়ার। আর্টিলারি সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান দুঃসাধ্য। 1965, 1971 ভারত পাক যুদ্ধ, এমনকি 1999 কার্গিল যুদ্ধে আর্টিলারির ভূমিকা ছিল চূড়ান্ত। অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন মোহিত সানওয়ার। Confusing the 59 Artillery Brigade led by Captain Mohit Tanwar. Artillery plays a very important role in all operations of war. Without the fire support of artillery, no operations can be launched on February 1965, 71 Kargil operations at Mumbai. 59 Artillery Brigade has participated in all operations of war since its inception. कदम कदम बढ़ाया जाए, ये गानটা কিন্তু ভারতের নৌকা তাদের প্রার্থনা এই সমুদ্রে আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট এই জিনিসগুলো দেখলে। সামরিক দক্ষতায় যে বীর্যে অনন্য ভারতের নৌবাহিনী, ভারতের নৌবাহিনী এবারে দেখতে পাচ্ছ। First time in Kolkata, a lady officer is leading the naval contingent. The contingent comprises with men from aviation, অসাধারণ অসাধারণ
সামনের দিকে তরোয়াল নিয়ে রয়েছেন চারজন। Navy is the true projector of Indian maritime power across the sea. অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে আরো একটি উজ্জ্বল সম্মিলিত পাইপস এন্ড ড্রামস। এবার সাদা পোশাকে আসছেন গোর্খা রাইফেলস, 4th Battalion of 9th Gorkha Rifles and 2nd Battalion of 6th Regiment. ভারতীয় নৌবাহিনী আসছেন সাদা পোশাকে। Are leading the combined pipes and drums of 2nd Battalion of the 6th Regiment and 3rd Battalion of the 1st Gorkhas and 4th Battalion of the 9th Gorkha Rifles, playing Sabi Jahan Se Acha Hindustan Hamara. আমরা আকাশ স্পর্শ করি সগৌরবে। ভারতীয় বিমান বাহিনীর জওয়ানরা এগিয়ে চলেছেন দৃপ্ত ভঙ্গিতে। 8টি সারিতে 8 জন এই ফরমেশন। Is responsible for guarding the skies of the nation and if required carry out deep strikes into enemy territory. We have formidable air force and surely the Pakistan কলকাতা পুলিশের গর্ব। Here comes the disaster management group of Kolkata Police. আচ্ছা, ইন্ডিয়ান এয়ার ফোর্সের যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে। And can swing into action in short span of time for relief and rescue operations, for example, earthquake, flood, and serious fire problems. 2nd Battalion of the 5th Gorkhas and 5th Battalion of the 8th Gorkhas, playing Kadam Kadam Balaija. Subedar Roshan Thapa, Naib Subedar Pirit Guru, and Naib Subedar Muhammad Mujibur Rahman are in the lead. Sergeant Shondit Karmaka. This force is capable of quick mobilization and concluding serious law and order problems. Display of Nari Shakti of our state. Here comes the contingent of West Bengal Police already rapid action force, led by additional SP General Marasha, Srimati Sports Nirangi, IPS. These ladies are specially trained to deal with. এবার দেখতে পাচ্ছ সকলে কিন্তু মহিলা এখানে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে কন্টিনজেন্ট বিনিময়ে অংশ নিতে বিহার থেকে আজকের রেড রোডের কুচকাওয়াজে অংশ নিতে এসে পৌঁছেছে বিহার সশস্ত্র পুলিশ বাহিনী। নেতৃত্ব কলকাতা পুলিশে কর্মরত সকলে এখানে রয়েছেন এবং এই যে মানে বুলেট গাড়ি করে তারা কিন্তু আসছেন। ব্যাপক লাগছে কিন্তু। According to the recent survey, Kolkata is the best in maintaining traffic rules and is the safest city in our country. 2018 সালে তৈরি হয়েছিল কলকাতা পুলিশের মহিলা বাহিনী উইনার। রাস্তাঘাটে মহিলাদের নিগ্রহ দমনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিচক্ষণজনে আরোহী উইনার সিং সব সময় তৎপর। এবারের উদ্যোগ এবার উইমেন্স গ্রুপ মানে যারা মহিলা পুলিশ তারা এখানে কিন্তু আছেন। তাদের যে হেলমেটের কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালার এবং এই গাড়িগুলো ব্যবহার করছে। এখানে তো বার্গম্যান রয়েছে, পিছনেরটা এটা কি গাড়ি আমি বুঝতে পারছি না।
না কেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর যে ট্যাবলো, সেই ট্যাবলোগুলো এখানে রয়েছে এবং আস্ত একটা এখানে রোলার গাড়ি, সেই গাড়িও রয়েছে এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু এখানে এই অ্যাক্টিং করছেন, সেই মাধ্যমে পুরোপুরি দেখানো হচ্ছে। পরবর্তী যে ট্যাবলো সেটা হচ্ছে একতাই সম্প্রীতি, ধর্ম যার যার উৎসব সবার, এখানে সমস্ত ধর্মের মানুষরা রয়েছেন, এই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং গানের সাথে সাথে ওনারা কিন্তু নাচ করছেন, এই ধর্মের মানুষজন। অসাধারণ, একতা বৃক্ষ এটা। স্কুলের সমস্ত বাচ্চা থেকে শুরু করে যারা রয়েছেন তারা এইভাবে কিন্তু সেজেছেন, এইভাবে যাচ্ছেন তারা। এই মধ্যে রয়েছে বালুচরী শাড়ি, জয়নগরের মোয়া, বাংলার রসগোল্লা। আমরা গর্বিত, বাংলা ধন্য, পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক চিহ্নিত পণ্য। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, আমি দেখাই। বালুচরী শাড়ি যেরকম বাঁকুড়ার, তারপরে বাংলার রসগোল্লা সমগ্র পশ্চিমবঙ্গে বিখ্যাত, কোরিয়াল শাড়ি মুর্শিদাবাদের, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এনারা হাঁটছেন। মানে বাংলা ঠিক যে যে জিনিসের জন্য বিখ্যাত এবং অনেক জিআই ট্যাগ পেয়েছে, তোমরা সকলেই জানো। পুরুলিয়ার ছৌ মুখোশ, কুশমন্ডির কাঠের মুখোশ, উত্তর দিনাজপুরের, সবকিছু এখানে লেখা রয়েছে। এবার এখানে সমস্ত স্কুল, যেরকম চেতলা গার্লস হাই স্কুল কলকাতা, এই সমস্ত স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এখানে পারফরমেন্স করছেন, বিভিন্ন গানে তারা নাচ করছেন এবং বিভিন্ন যে পারফরমেন্স সেটা করছেন পরপর পরপর সমস্ত স্কুল। দেশবন্ধু বালিকা বিদ্যালয় কলকাতা, সবাই একই রকমের এখানে ড্রেস পরেছে বাচ্চারা। বন্ধন ঘটেছে আধুনিক নাগরিক সভ্যতায়, আত্মদীপ ভাব ছাত্রীদের মধ্যে পূর্ণরূপে বিকশিত। বাংলার বিভিন্ন স্কুল থেকে এখানে পার্টিসিপেট করেছে। এটা যেরকম ঝাড়গ্রামের একটি স্কুল, বর্ধমান গভর্নমেন্ট মডেল স্কুল, ওনারা এক্ষুনি বাউল সঙ্গীতের যে নাচ, সে নৃত্য পরিবেশন করলেন। দার্জিলিং এর বিখ্যাত কুকরি নৃত্য, সে কুকরি নৃত্য পরিবেশনা করলেন ওনারা। বাংলার বাউল, আমার তো বাউল সঙ্গীত বেশ ভালো লাগে এবং পারফরমেন্সটাও ভীষণ সুন্দর হলো। হয়তো এই পারফরমেন্সগুলো সরাসরি তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে হচ্ছে না, কেননা কপিরাইটের ইস্যুর জন্য। ধীরে ধীরে এগিয়ে আসছে কীর্তন ও শ্রীখোল, তারা কিন্তু এগিয়ে আসছেন। পৌরাণিক গাথা অবলম্বনে গড়ে ওঠা পুরুলিয়ার ছৌ নৃত্য। Show dance of Purulia, internationally recognized a folk dance where a mythological story is depicted by the technique of martial. এখানে ছৌ নাচের যে পর্বটা সেটা চলছে। পুরুলিয়ার ছৌ নৃত্য বিখ্যাত, আমরা সবাই জানি। এই নৃত্য সারা বাংলা তথা ভারতবর্ষে মানুষ দেখে থাকেন। ছৌ শিল্পী তারা কিন্তু পারফরমেন্স করে এই মুহূর্তে চলে যাচ্ছেন।
2024 সালের এবং এই ছৌ নৃত্যের সাথে সাথেই আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করলেন ভাষ্যকার। Please be seated. We also convey our sincere thanks to distinguished guests and honorable diplomatic corps who are sitting on to our right. From the commentary box, this is Colonel Shrobre and Sishotinath Mukhopadhyay wishing you Happy Republic Day. Jai Hind. শেষ হল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এই কুচকাওয়াজ 75তম প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডের এই প্রোগ্রাম আমি নিজে দেখলাম এবং আমার সাথে সাক্ষী হলেন আপনারা বা তোমরা। যাই হোক, প্রতি বছরই মোটামুটি এটা হয়ে থাকে। কোনো এক বছর মিস গেছিলো, কোনো 2-3 বছর মিস গেছিলো, তারপর আবার আমি আসলাম আর কি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা তো আমাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে, দিল্লির পরে কিন্তু বৃহত্তম কুচকাওয়াজ এখানেই হয়ে থাকে। আর প্রোগ্রাম শেষে এখন টোটাল যে ময়দান পুরোপুরি কিন্তু ফাঁকা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ব্লগ আবারও আসছে, খুব শিগগিরই আসছে সেটা। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, টাটা।